আগামী 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। আর এই বছর কার্গিল বিজয় দিবস রজত জয়ন্তী পদার্পণ করলো। সেই উপলক্ষেই মহোৎসবের আয়োজন। আর তারই প্রাক্কালে আজ রবিবার দুর্গাপুরের জংশন মলে পানাগড় সেনাবাহিনীর তরফে আয়োজন করা হলো অস্ত্র প্রদর্শনী। 1999 সালের 26শে জুলাই 527 জন বীর জওয়ান এই শহীদ হয়েছিলেন এই কার্গিলের যুদ্ধে। আর সেই তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে কার্গিল বিজয় দিবস উদযাপিত হয়। আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের জংশন মলে সেই প্রদর্শনীতে। এবার একটু যারা প্রদর্শনী দেখতে এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করতে আমরা পেয়ে গেছি কয়েকজনকে, যারা প্রদর্শনী ওই অস্ত্র প্রদর্শনী দেখতে এসেছে। তো তাদের সঙ্গে এবার আমরা কথা বলার চেষ্টা করব। এই যে প্রদর্শনী এর আগে দেখা হয়েছে? না, আগে কোনোদিন। কেমন লাগলো এখানে প্রদর্শনী দেখে? ভালো লাগলো। আর ইন্ডিয়ান আর্মিদের সম্পর্কে যতটুকু জানা ছিল তার থেকে নলেজটা আরো আজকে দেখে অনেকটা বাড়লো। ভালো লাগলো। কোথা থেকে এসছো? বাঁকুড়া থেকে। কি নাম? নিশা মর্দন না। জেনে নেবো আর আরেকজনের থেকেও যে কেমন লাগলো এরকম প্রদর্শনী দেখে। बहुत अच्छा लगा देख के। ऐसा प्रोग्राम आज तक नहीं देखे थे। यहाँ पे आके बहुत नॉलेज मिला। ऐसा ऐसा गैजेट, ऐसा ऐसा इक्विपमेंट देख के अच्छा लगा देख के, और बहुत नॉलेज मिला। यहाँ पे आके देख रहे हैं कि कितना इंडिया प्रोग्रेस कर रहा है, तो इसीलिए तो हम लोग सेफ है इतना। इंडियन आर्मी हमारा कितना रक्षा कर रहे हैं। थैंक यू। आपका नाम क्या है? जिज्ञासा केसरी। তো জেনে নেব আরেকজনের থেকে। আমরা তো ম্যাক্সিমাম সময় দেখি যে সিনেমাতে যে এরকম ধরনের যুদ্ধ হচ্ছে, এরকম ধরনের যে সব অস্ত্র ব্যবহার হচ্ছে, তখন তো এগুলো আজকে সামনে থেকে দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে ইন্ডিয়ান আর্মির সম্পর্কে যতটুকু আমাদের জ্ঞান ছিল আজকে সেখানে এসে অনেকটাই নলেজ আরো গেইন করতে পেরেছি। নানা রকমের আরো অনেক গ্যাজেট এমন তৈরি করেছে ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। সব থেকে বড় ব্যাপার যে মানে আমাদেরকে প্রোটেকশনের জন্য এতটাই তারা উদ্যোগ নিয়েছেন, এটা দেখে খুবই ভালো লাগছে। আর আমরা সব থেকে সেফ আছি ইনাদের জন্যই। তো থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। মিসাইল, অনেক রকমের গ্রেনেডের, নানা রকমের গান আমরা দেখেছি যেগুলো ইউজ করে মানে খুব সহজে আমরা এনিমি দিকে মানে ওনারা কিল করতে পারছেন। এই সবগুলো অনেক কিছু জানা হয়েছে এখনো অবধি এখান থেকে। আপনার নাম? আমার নাম মহুয়া রয়। কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া, রঘুনাথ। কেমন লাগছে এখানে এই প্রদর্শনী দেখে? ভীষণ ভালো। এর আগে দেখেছো কখনো? না। কি কি দেখলে এখনো? ওখানে রাইফেলস গুলো, অনেক রাইফেলস দেখলাম, ড্রোন দেখলাম। সেনাবাহিনীর ব্যাপারে কিছু জানতে পারলে? না, আপাতত তো সেরকম ভাবে কিছু না, তাও এসব কিছু। তোমার নাম? অন্বেষা চক্রবর্তী। কোথা থেকে এসেছো? পানাগড় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে দুর্গাপুরের জংশন বলে সাধারণ মানুষের যাতায়াত যারা প্রচুর, সেখানে এই সাধারণ মানুষ এই অস্ত্র প্রদর্শনী মানে যেগুলো সেনাবাহিনীতে ব্যবহৃত যে সব অস্ত্রগুলি ব্যবহার করা হয় সেগুলির প্রদর্শনী দেখতে পারবে। সাথে যুদ্ধক্ষেত্রে কিভাবে তারা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে সেই সব সম্বন্ধেও তারা এই প্রদর্শনীতে জানতে পারবে। ভারতীয় সেনাবাহিনীতে কি ধরনের অস্ত্র ব্যবহৃত হয় এবং ভারতীয় সেনাবাহিনী কতটা শক্তিশালী তা জানতে দুর্গাপুরের জংশন মলে এমন একটি প্রদর্শনী বলে জানান জংশন মলের সিইও অরিজিৎ। দেখলাম সকাল থেকে, তো সব থেকে ভালো একটা জিনিসই দেখলাম যে বিভিন্ন স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা এসেছিল এই প্রদর্শনী দেখতে সকালবেলায়। তারা সবাই এসে এনজয় করেছে, দেখেছে। ইভেন ওদের কাছে একটা আলাদা ফিলিংস হয়েছে। ওরা ইভেন রাইফেলগুলো হাত দিয়ে দেখেওছে। কি কি ধরনের আর্মস এখানে প্রদর্শন করা হচ্ছে? এখানে সব রকমের মিসাইল থেকে শুরু করে, মেশিন গান থেকে শুরু করে, হ্যান্ড গ্রেনেড থেকে শুরু করে এভরিথিং। প্লাস ওনাদের মিলিটারিদের যে ড্রোন থাকে সেই ড্রোনও এখানে আছে। কদিন চলবে এই প্রদর্শনী? আজকের দিনটায় এটা হচ্ছে 25 বছর পূর্তি উপলক্ষে, কার্গিলের জয়ের উপলক্ষে এটা ওরা অর্গানাইজ করে। পানাগড় সেনাবাহিনীর এই অস্ত্র প্রদর্শন দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুর থেকে সম্পদ প্রামাণিকের রিপোর্ট,
the e-paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.